ভ্যানিটি ব্যাগ থিম কেক সহ ৩ টা কেক রেডি করে নিয়েছি আজকে। যদিও সকাল থেকে মেহমানদারি করেছি, রাতের বেলায় কেকগুলো রেডি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা হচ্ছে নওয়াজের বার্থডের পরের দিন। আর নওয়াজের বার্থডে উপলক্ষে বড় আপু, ছোট আপু দুজনেই এসেছিল। তো আপুরা আমার বাসায় ছিল রাতের বেলায়। তো পরের দিন এই যে সকালে নাস্তা-টাস্তা করে দুপুরে কি রান্না করব তাই চিন্তা করছিলাম। পরে দেখলাম যে ফ্রিজে অনেকগুলো পোলাও রয়ে গিয়েছে গতকালকের। সেগুলা দিয়ে এই যে ফ্রাইড রাইস করে ফেলেছি। তারপর চিলি চিকেন করেছি আবারও আর বিফ সিজলিং করেছি। আর এটাই ছিল আপুদের জন্য আমার দুপুরের আয়োজন। তো আপুরা খুব মজা করে খেয়েছে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খেয়েছে। ছোট দুলাভাই এসেছিল, ছোট দুলাভাই এগুলা দিয়েও খেয়েছে। আবার গতকালকের খাবারও রেখে দিয়েছিলাম, সেগুলোও গরম করে দিয়েছি। এই যে তারপরে বিকালবেলা আপুরা চলে যাবে, মানে সন্ধ্যার পরে যাবে। এই যে বিকালবেলা নাস্তারও আয়োজন করেছি। লাচ্ছা সেমাই রান্না করেছি, আলু পুরি আনানো হয়েছে ছোট, ছোট। আর হচ্ছে আমি চিকেন দিয়ে বা চিকেন বল ২ টা একসাথে করে আমি নুডলস রান্না করেছি। অনেক বেশি মজা হয়েছে। আর এই যে সবকিছু দিয়ে আমি নাস্তা দিয়ে দিলাম। আর আমার দেবর আর হচ্ছে আমার জা এসেছে আপুদেরকে বিদায় দেওয়ার জন্য। তো সবাই মিলে আমরা নাস্তা করেছি। এদিকে আমি আবার সবার জন্য চায়ের ব্যবস্থা করছিলাম। কারণ নাস্তার পরে তো চা খেতেই হবে। সবাই আমরা চা অনেক বেশি পছন্দ করি। আর ভাই আপুরাও একটু দেরি করেই রওনা দিবে। যেহেতু দুলাভাই আছে সাথে, একটু দেরি করে রওনা দিলেও কোনো সমস্যা নেই। ওই যে গতকালকে যে বলেছিলাম যে একটা নতুন টেবিল এনেছি আমার বেকিং এর জন্য, এটা হচ্ছে সেইটা। আর আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা টেবিল বানাবো উপরে মার্বেল দিয়ে। তো যাই হোক অনেকদিন পরে শখটা পূরণ করলাম। আর এটা লম্বা দিয়েছি আমি ৪.৫ ফিট, আর চওড়াতে দিয়েছি ২ ফিট, আর উঁচাতে দিয়েছি ৩ ফিট। তো উঁচাটা একটু বেশি হয়ে গিয়েছে। এটা তখন বুঝি নাই। এখন বুঝতে পেরেন, যখন কাজ করতে গিয়েছি তখন বুঝেছি যে উঁচাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এই যে বাচ্চারা এটার উপরে এখন হচ্ছে এদের খেলনা হয়ে গিয়েছে আরকি, যেহেতু এখানে রাখা হয়েছে। আমার যে এক্সট্রা যে বেডরুম সেটার মধ্যেই আমার পুরো বেকিং এর রুম করব, যেখানে কাজ শিখাবো আর হচ্ছে আমি নিজেও মানে কেক-টেক বানালে ওই রুমেই বানাবো। তো সেটা করতে একটু সময় লাগবে, যেহেতু ওই রুমে একটা খাট আছে, আলমারি আছে, ওয়ারড্রপ আছে, সবকিছু সরাতে হবে। তো যাই হোক আস্তে ধীরে সবটাই করব। যেহেতু টেবিলটা বানানো হয়েছে সবটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এদিকে আপুরা চলে গিয়েছে, তো তারপরে আমার কাজ শুরু করে দিয়েছি। আমার কেকের কাজ আছে। তো একটা হচ্ছে থিম কেক, তো সেটার জন্য একটু টেনশন লাগছিল, যেহেতু এই থিমটা আমার করা হয়নি। এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ থিম কেক। তো যাই হোক আসলে থিম কেকগুলোর অর্ডার আসলে ১ম এ একটু টেনশন কাজ করে যে কেমন হবে না হবে। কিন্তু খুবই ভালো লাগে। কারণ যে সবসময় তো আমরা একই রকম কাজ করি। আর থিম কেকগুলার কাজ করলে একটু অন্যরকম লাগে। তবে একটু কষ্ট হয়, কারণ পন্ডেন্টের কাজ থাকলে একটু ঝামেলা হয় আরকি। তারপরে সবগুলা তো কাজ সমান থাকে না। যেমন এটার খুবই অল্প কাজ ছিল। তো আমি কিভাবে ডিজাইনটা আনবো সেটাই মানে চিন্তা করছিলাম। ১ম এই আমি হচ্ছে কেকটাকে একদম নরমাল যেরকম আমরা কেক ক্রাম কোটিং করি সেরকম করে নিয়েছি। তারপর আমি যে ভ্যানিটি ব্যাগের ডিজাইন সেটা করে নিব। এই কেকটা আমি হচ্ছে বেক করার পরে আরেকটা কেকও বেক করতে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ৩ পাউন্ডের চকোলেট কেক। তো সেটাও আমি বেক করতে দিয়ে তারপরে এই কেকটা ক্রাম কোটিং করে নিয়েছিলাম। যে ওই কেকটা হতে, হতে ভাবলাম এটাকে যতটুকু করা যায় অতটুকুই করে ফেলি। তারপরে ওই কাজটা করব। আর আজকে একদমই কাজ করতে ইচ্ছা করছিল না। যেহেতু ২-৩ দিন আমার উপর দিয়ে অনেক বেশি ধকল গিয়েছে নওয়াজের বার্থডে প্রোগ্রামের জন্য। আজকে একদমই কাজ করতে ইচ্ছা করছিল না। তারপরেও কিছু করার নেই। অর্ডার তো নিয়েছি যেহেতু করতেই হবে। আর অর্ডার আসলে কেন যেন না করতে ইচ্ছা করে না। আর নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক যত কষ্টই হোক তখন মনে হয় যে না একটু কষ্ট হবে, করে ফেলি আরকি। করে ফেললে তো কষ্টটাও সার্থক হবে এরকম। তো যাই হোক এই যে একটা 2D নজেলের একটা কাজ ছিল, আর কালারটা ছিল হালকা পার্পল কালার। তো আমি 2D নজেল দিয়ে ডিজাইনটা করে দিচ্ছিলাম। তারপরে কিছু পন্ডেন্টের কাজ আছে সেগুলা বসিয়ে দিব পরে। তো এই যে এটা করার পরে মনে হচ্ছে না আসলেই পুরো ভ্যানিটি ব্যাগের মতোই লাগছে কেকটাকে। আর হ্যান্ডেলটা দেওয়ার পরে মানে ব্যাগে যে হাতলটা সেটা দেওয়ার পরে তো অনেক বেশি সুন্দর লাগছিল। এই যে পন্ডেন্টের টপারগুলো আমি বানিয়ে রেখেছি, এগুলা পরে বসাবো একটু শক্ত হওয়ার পরে আরকি। এই যে আরেকটা ৩ পাউন্ডের যে চকোলেট কেক, এটা একদম আমি বড় করেই বানিয়েছি। উনারাই বলেছিল যাতে একটু বড় করেই বানাই। তো আমি একটু পাতলা করেছি আরকি, কিন্তু চড়াতে বেশি দিয়েছি আরকি। তো এই যে এটাকে ক্রাম কোটিং করে এখন ফাইনাল ফিনিশিং দিয়ে দিব। আর এটা ডিজাইন দেওয়া হয়নি। ওই ডিজাইন না দিলে তো আমার মাথায় টেনশন কাজ শুরু হয়ে যায়। একই তো শরীরটা ভালো লাগছিল না। তার মধ্যে হচ্ছে টেনশন করতে হচ্ছে যে ডিজাইন কেমন দিব। তো এই যে উপরে আমি গানাশ দিয়ে দিচ্ছিলাম। যেহেতু চকোলেটই চাচ্ছে তো ভাবলাম যে না গানাশ দিলে খেতে ভালো লাগবে।
যেকোনো কেকে গানাশ দিয়ে কাভার করলে কিন্তু খেতে ভালো লাগে যারা চকলেট পছন্দ করে আরকি। আর এই যে আমি হচ্ছে এটা একটা ব্র্যান্ডের নাম ছিল শ্যানেল। তো সেটা আমি প্রিন্ট করে আনিয়েছি। কারণ হচ্ছে এটা হাতে লিখতে গেলে দেখা যেত যে আ আ লেখা ভালো না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না যেহেতু একটা ব্র্যান্ডের নাম। তো আমি সুন্দর মতো প্রিন্ট করে আনিয়েছি। তো প্রিন্ট করে আনাতে মানে বসানোতে ভালোই লাগছিল। কারণ হচ্ছে হাতে লিখলে তো অ্যাকুরেট এরকম আসতো না। তখন দেখা যেত পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যেত। এজন্য আমি এটাকে প্রিন্ট করে আনিয়েছি। ছোট, ছোট গুলোও প্রিন্ট করেছি। মানে যেটা হচ্ছে ব্র্যান্ডের যে বড় লোগোটা সেটাও আমি প্রিন্ট করে আনিয়েছি আরকি। আর এই যে সুন্দর করে এখন যা বসানোর কেকের উপরে বসিয়ে দিব। এই যে হ্যান্ডেলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর হ্যান্ডেলটা দেওয়ার পরেই মনে হচ্ছে পুরোটাই একদম ভ্যানিটি ব্যাগের মতোই লাগছিল আরকি। আর এই যে পাশে যে ডিজাইনগুলো সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর মাঝখানে যে লোগোটা সেটাও বসিয়ে দিব। কেকটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি বুঝি নাই যে কেকটা করার পরে এত সুন্দর লাগবে। মাশাআল্লাহ। ওই যে বললাম থিম কেকগুলো আসলে একটু ভয় লাগে কিন্তু করার পরে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে সুন্দর করে এটা করে একদম বক্স-টক্স করে তারপরে রেখে দিব। তারপর বাকি যে কাজগুলো সেগুলো শেষ করব আরকি। আর ইচ্ছাও করছিল না যে আর কাজ করি। তারপরেও কিছু করার নেই। তো এখানে হচ্ছে কয়েকদিন থেকে এই ডিজাইনটা দেখছিলাম ফেসবুকে। তো আমিও গ্যালারিতে সেভ করে রেখেছিলাম কিছু ফ্লাওয়ার দিয়ে একটা কেক ডেকোরেশন আরকি চকোলেট কেক। তো ভাবলাম যে সেটাই দিয়ে দিই। যেহেতু ডিজাইন আমার উপরেই ছেড়ে দিয়েছে তো আমার মতো করেই করে দিই। এই যে ৩ ধরনের কালার মিক্সিং করে নিয়েছি। এখন হচ্ছে এগুলা গোলাপ করে বসিয়ে দিলাম। আর হচ্ছে এই যে পাশে দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম। পাতা দেওয়ার পরেই আসলে যেকোনো এরকম ফুল দিয়ে সাজানো কেকগুলো কিন্তু পাতা দেওয়ার পরেই ভালো লাগে। আর এই যে হ্যাপি বার্থডে লিখে দিয়েছি আর এখানে কিছু সুগার বল দিয়ে দিব। আর নিচে হচ্ছে একটু শ্যাওলা কালার দিয়ে আমি ডট, ডট দিয়ে দিচ্ছিলাম। আর এই যে শ্যাওলা কালারের এই ডট ডটটা দেওয়ার পরেই কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ কেকটা যারা নিয়েছিল তারা অনেক বেশি পছন্দ করেছে। মানে অনেক মজা হয়েছে নাকি। আর এটা হচ্ছে সকালের দিকেই কেকের কাজটা করছি। হ্যাঁ, এটা সকালেই অর্ডার এসেছে। তো আমি ২ টা টাইমে কেকের কাজ করতে পারি। এক হয় রাতে আর না হয়তো নাফিস মিশালকে স্কুলে পাঠিয়ে দিয়ে। কারণ ওই টাইমটা নামাজ ঘুমে থাকে। সকালের এই টাইমটা, ওই টাইমটা একটু কেকের কাজটা করতে পারি। না হলে দিনে দেখা যায় ওদেরকে স্কুল থেকে আনা, তারপর রান্না-বান্না আর হয়ে ওঠে না রাত পর্যন্ত। আর এটা সকালবেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কেকের কাজটাই করে নিচ্ছিলাম। যখনই অর্ডার এসেছিল সাথে, সাথেই আমি করে নিচ্ছিলাম। তো যেহেতু সাথে, সাথে আমি ডিজাইন অর্ধেকটা করে ফেলেছি। তারপরে হচ্ছে যিনি অর্ডার দিয়েছেন ভাবি আবার ডিজাইন চেঞ্জ করেছে। তো একটু হযবরল হয়ে গিয়েছে। তারপর কিন্তু কেকটা করার পর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কালার কম্বিনেশন নিয়ে সবকিছুই। আর উপরে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি। তো এটার জন্য অনেকগুলো চকলেট টপারও বানিয়েছিলাম যেগুলো আর বসানো হয়নি। ওই যে ২য় বার যে ডিজাইন চেঞ্জ করা হয়েছিল। তো এই যে নিচে দিয়ে আমি আবার শ্যাওলা কালারের ক্রিম দিয়ে আবার ডট, ডট করে দিচ্ছিলাম। বাচ্চাদেরকে আনতে যাওয়ার আগেই কিন্তু আমার কেকের কাজটা কমপ্লিট করে ফেলেছি আমি। আর কোনো কাজই রাখি নাই দিনের জন্য। কারণ ওই দিনের বেলা কাজ রাখলে আর হয়েই ওঠে না। শুধু, শুধু মাথায় একটা টেনশন থাকে। তো আমি একদম এটা কমপ্লিট করে তারপরে বের হব আরকি বাচ্চাদের জন্য। সেদিকে উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। যেকোনো কেকে কিন্তু সুগার বলগুলো দিলে বিভিন্ন সাইজের ভালোই লাগে দেখতে। এখানে ২-৩ ধরনেরই সুগার বল দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর এই যে ২ টা কেক একসাথে আমি ভিডিও করে নিচ্ছিলাম। ভ্যানিটি ব্যাগ থিম কেকটা আমি গতকালকেই বক্স করে রেখেছি। সেটা আর খোলা হয়নি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।